এখানে 2 জন মারা গেছে, এটা শিওর। এই বাইপাসে আমরা ফ্লাইওভার চাই, আন্ডারপাস চাই। দুটা সিএনজি, একটা অটোরিকশা এবং একটি রিক্সা চাপা পড়ে এবং 7 জন লোক আহত হয়। বগুড়ার বনানীতে সড়ক দুর্ঘটনায় কিন্তু 7 জন গুরুতর আহত বলে আমরা জানতে পেরেছি। এই যে বাস, সেই বাসটি কিন্তু চাপা দেয় মোটামুটি 3টি সিএনজিকে, একেবারে 3টি সিএনজিকে বাস চাপা দেওয়ার পরে কিন্তু এই যে দুর্ঘটনায় হতাহতের সংখ্যা, সেই হতাহতের সংখ্যা ঘটে। আমরা এখন পর্যন্ত যেটি জানতে পেরেছি যে বগুড়া শহরের বনানী এলাকায় যে সড়ক দুর্ঘটনা, সেই সড়ক দুর্ঘটনায় এখন পর্যন্ত 7 জন গুরুতর আহত হয়েছেন। এখানে কোনো আয়ারল্যান্ড নাই, এখানে কোনো ফ্লাইওভার নাই, এবং যে পুলিশের সিগন্যাল আপনার সেটাও নাই, এবং যে আপনার সিএনজিগুলা এই রাস্তাতে আপনার যাওয়া আসা করে, আপনার সিএনজিগুলোর জন্য কিন্তু আপনার রোড কিন্তু দেওয়া হয়েছে, সাইড রোড, আদার্স রোড। সিএনজিগুলো হরে কি আপনার মানে আপনার ভিতর দিয়ে চলে যায়, আপনার 4 লেন রাস্তা দিয়ে। আর বিশেষ করে আজকের যে ঘটনাটা, আপনার মানে যে গাড়িটা, এই গাড়িটা আসতেছিল আপনার মেন রাস্তা দিয়ে, সিএনজি ছিল এখানেই, কিন্তু গাড়িটা আয়ারল্যান্ড ওভারটেক করে আপনার সিএনজির উপরে এসে পড়ে গেছে, এবং আপনার ঘটনাস্থলের সঙ্গে সঙ্গে 2 জন মারা গেছে, আর বাকিগুলো আশঙ্কাজনক আপনার যে মেডিকেলে ভর্তি আছে। এখন জানি না ওখানে কি অবস্থায় আছে। স্পটে যে গাড়িটা এই কোচের নিচে পড়েছিল, এই সিএনজিতে 2 জন মারা গেছে আর 10-12 জন আহত হয়েছে, বুঝছেন। এবার তো গাড়ি সিএনজি ছিল প্রায় 5-6টা, বুঝছেন। এগুলো কতগুলো সিএনজি বাড়ি লেগে সাইড হয়ে গেছে। পুলিশের ধরানো সিএনজি ছিল, এগুলো আটকানো সিএনজি ছিল, বুঝছেন। আর এই সিএনজিকে সিগন্যাল দিচ্ছে, আর এই কোচটা মনে করছিল যে হয়তো আমাকে সিগন্যাল দিচ্ছে। এই ভয়ে তুই দ্রুত গতিতে আসে, আইল্যান্ডের উপরে আসে, এই সিএনজিগুলোর উপরে পড়ছে। আমাদের এই বনানী দ্বিতীয় বাইপাস, এই বাইপাসে আমরা ফ্লাইওভার চাই, আন্ডারপাস চাই। মেডিকেলে দাবির মুখে পড়ে ওখানে আন্ডারপাস দেওয়া আছে। আমরা চাই আমাদের বনানী বাইপাসে আমাদের এলাকার বাসীর দাবি। ভাই আপনারা কি বলেন? আমাদের বনানীবাসীর দাবি আপনারা কি বলেন? এখানে আমরা ফ্লাইওভার চাই। এমআর পরিবহনের একটি গাড়ি ঢাকা থেকে আসার পথে বাইপাস, বিশ্বতলা বাইপাস মোড়ে তার ডান চাকা বাস্ট হয়, পরে নিয়ন্ত্রণ হারিয়ে সে বামে ঢুকে দেয়। এতে 2টা সিএনজি, একটা অটোরিকশা এবং একটি রিক্সা চাপা পড়ে এবং 7 জন লোক আহত হয়। একজন হাসপাতাল থেকে রিলিজে চলে এসছে, আর 6 জন হাসপাতাল চিকিৎসাধীন আছে এবং আশঙ্কাজনক নয়। বর্তমানে রাস্তায় যান চলাচল স্বাভাবিক আছে। আমরা আপ্রাণ চেষ্টা করতেছি এই সিএনজি চালকদেরকে তাদেরকে বাই লেন বা সার্ভিস লেন ব্যবহার করার জন্য বাধ্য করার একটা প্ল্যান আছে। এক সপ্তাহে সিএনজির বিরুদ্ধে মামলা দেওয়া হয়েছে কমপক্ষে 50টা, এই 1 সপ্তাহের মধ্যেই। তাদেরকে মাইকিং করা হচ্ছে, সতর্ক করা হচ্ছে, এবং বিভিন্ন কাটায় দাঁড়ে আমরা তাদেরকে বাধ্য করাচ্ছি যে তোমরা লেন ব্যবহার করো। তারপরেও তারা তাদের শিক্ষার অভাবেই এই জিনিসটা করতেছে, মানে অসতর্কতা, এটাই হচ্ছে মূল কারণ। আপনাদেরকে জানিয়েছিলাম যে বগুড়া শাহজাহানপুর থানার অফিসার ইনচার্জ, তিনি কিন্তু আমাদেরকে জানিয়েছিলেন এখন পর্যন্ত কোনো নিহতের ঘটনা ঘটেনি, তবে 7 জন আহত। স্থানীয়দের কাছে এসে জানতে পারলাম আমরা, স্থানীয়রা যেটি অভিযোগ করছেন যে মোটামুটি 2 জন কিন্তু নিহতের ঘটনা ঘটেছে বলে স্থানীয়রা অভিযোগ করেছেন, এবং এখন পর্যন্ত হাইওয়ে থানা পুলিশ এবং পুলিশের পক্ষ থেকে যান চলাচল স্বাভাবিক করতে কিন্তু তাদের তৎপরতা চালিয়ে যাচ্ছেন।